2025 সালে যে সমস্ত পরীক্ষার্থীরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে আয়োজিত মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে সম্পূর্ণ বিনামূল্যে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে, তা ইতিমধ্যেই তোমরা পেয়ে গেছো। এখন প্রশ্ন হচ্ছে, বিভিন্ন বিষয়ের প্রশ্নের উত্তর কিভাবে করব না করব তা নিয়ে একটু ভাবনা চিন্তা করা দরকার। আমি আজ তোমাদের সামনে বাংলা বিষয়ের এমসিকিউ প্রশ্নের যে ব্যাকরণ অংশ আছে, সেই ব্যাকরণ অংশের উত্তরগুলো একটু সমাধানের চেষ্টা করছি। অর্থাৎ তোমাদের যে 18টি সেট আছে, সেই 18টি সেট থেকে আমি সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের কাছে উপস্থাপন করছি। তোমরা ব্যস্ত সময়ে, অর্থাৎ যে সময় পড়াশুনোর বাইরে থাকছো, সেই সময়ে ফোন স্পিকারে দিয়ে শুনে তোমরা অনেকটাই নিজেদের কার্যসিদ্ধি করতে পারবে। অথবা বলা যেতে পারে, তোমরা নিজেরাও যদি এগুলো পড়ার সময়ও চর্চা করো, তাহলে তোমাদের ভীষণভাবে উপকারে আসবে। তাই সময় নষ্ট না করে চলো, তোমাদের টেস্ট পেপারে এই উত্তরগুলো দেওয়া আছে, অথবা যারা টেস্ট পেপার সংগ্রহ করে উঠতে পারোনি এখনও, তারা অবশ্যই এমসিকিউ এই প্রশ্নগুলোর উত্তর করে রাখলে দেখবে কমন অনেকগুলো পেয়ে যাবে। আমি সলভ করতে গিয়ে দেখেছি যে বেশ কিছু প্রশ্নের উত্তর তোমাদের একাধিকবার একাধিক সেটে পাওয়া গেছে। তো এই ধরনের প্রশ্নগুলো মাধ্যমিকে দিয়ে থাকে, বিগত বছরও তাই দেওয়া হয়েছে। তাই আমার বিশেষভাবে অনুরোধ, যারা দুর্বল ছাত্র তারা অবশ্যই করে তো দেখবেই, সেই সঙ্গে সঙ্গে যারা নিজেদেরকে অনুশীলনীর চরম পর্যায়ে নিয়ে গেছো, তারাও আর একবার নিজেদের যাচাই করে নেওয়ার জন্য এই প্রশ্নগুলো চর্চা করবে। তো চলো, সময় নষ্ট না করে আমি সেট ধরে ধরে তোমাদের উত্তরগুলো বলছি। প্রথম সেট প্রশ্নগুলো সাধারণভাবে দেখবে, এক দাগের সঠিক উত্তর নির্বাচন করো। এই প্রশ্নে যে 17টি প্রশ্ন থাকে, তার অধিকাংশ ক্ষেত্রেই 10 দাগ থেকে ব্যাকরণের উত্তরটা শুরু হয়েছে। তো সেখানে প্রথম সেটে কোশ্চেনটা এরকম আছে, ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে। অপশান আছে সমাস, কারক, প্রত্যয়, বিভক্তি। সঠিক উত্তর কারক। 11 নম্বর প্রশ্ন, 1.11, অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? জন্য, খানা, টি, গাছা। সঠিক উত্তর জন্য। 12, দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে। পূর্বপদের, উভয় পদের, পরপদের, অন্য পদের। সঠিক উত্তর উভয় পদের। 13, তোরা সব জয়ধ্বনি কর। এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। সঠিক উত্তর কর্তৃবাচ্য। 14, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান। এই বাক্যের রেখাঙ্কিত পদটি হল উদ্দেশ্য, উদ্দেশ্যের সম্প্রসারক, বিধেয়, বিধেয়ের সম্প্রসারক। সঠিক উত্তর বিধেয়ের সম্প্রসারক। 15, মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। রেখাঙ্কিত পদটি, অর্থাৎ মন্দিরে রেখাঙ্কিত করা আছে, পদটি কোন কারকের উদাহরণ? কর্তৃকারক, করণকারক, অপাদানকারক, অধিকরণকারক। সঠিক উত্তর অধিকরণকারক। 16, আমাদের মধ্যে যারা উস্তাদ তারা ওই কালো জলে হর্তকি ঘষত। বাক্যটি কোন শ্রেণীর? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। সঠিক উত্তর জটিল বাক্য। 17, বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? অর্থগত দিক থেকে এটি নাসূচক বাক্য, সন্দেহবাচক বাক্য, প্রশ্নবাচক বাক্য, প্রার্থনাসূচক বাক্য। সঠিক উত্তর সন্দেহবাচক বাক্য। চলে যাচ্ছি সেট 2-তে। এটি রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনে আছে, সেট 2 এর 10 নম্বর কোশ্চেনে আছে, অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় যে কর্তা। প্রযোজ্য কর্তা, ব্যতিহার কর্তা, নিরপেক্ষ কর্তা, প্রযোজক কর্তা। সঠিক উত্তর প্রযোজক কর্তা। 11, দুইখানা সন্দেশ রেখেছি। এখানে খানা হলো তির্যক বিভক্তি, অনুসর্গ, নির্দেশক, শূন্য বিভক্তি। নির্দেশক। 12, দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্যের মধ্যবর্তী স্থানে বসে অনুসর্গ, বিশেষণ, বিশেষ্য, অব্যয়। অব্যয়। 13, ছায়াবৃতা সমাসটির ব্যাসবাক্য হলো ছায়া থেকে আবৃতা। ছায়া থেকে আবৃতার পরে আছে খতে ছায়া আবৃতা।
গ ছায়া দ্বারা আবৃতা, ঘ ছায়ার বৃত্ত। সঠিক উত্তর গ ছায়া দ্বারা আবৃতা। 14 ঘি দিয়ে আগুন নেভানো হলো, এখানে বাক্যের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা, সরলার্থ। সঠিক উত্তর যোগ্যতা। 15 যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে বলে মিশ্র বাক্য, জটিল বাক্য, সরল বাক্য, যৌগিক বাক্য। সঠিক উত্তর সরল বাক্য। 16 কোথায় থাকা হয়? উল্লেখিত বাক্যে প্রাধান্য পেয়েছে কর্তা, ক্রিয়া, কর্ম, কর্তা ও কর্ম। সঠিক উত্তর ক্রিয়া। 17 বোধ হয়, মনে হয়, হয়তো শব্দগুলি ব্যবহৃত হয় ইতিবাচক বাক্যে, সন্দেহবোধক বাক্যে, জটিল বাক্যে, ভাববাচ্যে। সঠিক উত্তর সন্দেহবোধক বাক্যে। সেট নাম্বার 3 রানী বিনোদ মঞ্জরি গভর্নমেন্ট গার্লস স্কুল। একের দাগের 10 কি ব্যথায় ব্যথিত সে আজ। এখানে আন্ডারলাইন করা নেই, তবে রেখাঙ্কিত পদটি ধরে নেওয়া যায় ব্যথায়। রেখাঙ্কিত পদটি হল হেতুময়করণের দৃষ্টান্ত, যন্ত্রাত্মককরণের দৃষ্টান্ত, কালাত্মককরণের দৃষ্টান্ত, সমধাতুজকরণের দৃষ্টান্ত। সঠিক উত্তর হেতুময়করণের দৃষ্টান্ত। ব্যথার হেতু আর কি। 11 যেসব শব্দ বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে কারকের রূপদান করে, পরে বসে কারকের রূপদান করে তা হল উপসর্গ, অনুসর্গ, বিভক্তি, প্রত্যয়। সঠিক উত্তর অনুসর্গ। 12 ব্যাসবাক্যের অপর নাম সমাসবদ্ধ পদ, বিগ্রহ পদ, সমস্যমান পদ, কোনোটিই নয়। সঠিক উত্তর বিগ্রহ পদ। 13 মন মাঝি কোন সমাস? কর্মধারায়, তৎপুরুষ, বহুব্রী, নিত্য। সঠিক উত্তর কর্মধারায়। মন রূপ মাঝি, রূপক কর্মধারায়। 14 হায় তোমার এমন দশা কে করলো, এটি কি ধরনের বাক্য? অনুজ্ঞাসূচক, বিস্ময়সূচক, নির্দেশক, প্রশ্নবোধক। সঠিক উত্তর বিস্ময়সূচক। 15 বাক্যস্থিত মুখ্য কর্ম ও গৌণ কর্মটি অন্তর্ভুক্ত হয় ক বিশেষ্য খণ্ডের, খ ক্রিয়া খণ্ডের, গ ক্রিয়া বিশেষণ খণ্ডের, বিশেষণ খণ্ডের। সঠিক উত্তর ক্রিয়া খণ্ডের। 16 সমূলে নির্মূল করিও পামরে আজি। ক ভাববাচ্য, খ কর্মবাচ্য, গ কর্তৃবাচ্য, ঘ কর্মকর্তৃবাচ্য। সঠিক উত্তর গ কর্তৃবাচ্য। 17 কর্তৃবাচ্যে কর্তার সঙ্গে সঙ্গতি রক্ষা করে কর্ম, উদ্দেশ্য, কর্তা, ক্রিয়া। সঠিক উত্তর ক্রিয়া। সেট নাম্বার 4 মেদিনীপুর টাউন স্কুল ফর গার্লস। একের দাগে 10 নম্বর কোশ্চেন মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। আমি সরাসরি সঠিক উত্তরটাই বলছি, তোমরা নিজেরাও সেটা মিলিয়ে নিলে ভালো হয়। অধিকরণ কারক। 11 রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হল সঠিক উত্তর ব্যতিহার কর্তা। 12 সমাস শব্দটির সাধারণ অর্থ হল সঠিক উত্তর সংক্ষেপ। 13 তোরা সব জয়ধ্বনি কর, এখানে জয়ধ্বনি রেখাঙ্কিত আছে, রেখাঙ্কিত পদটির ব্যাসবাক্য হবে জয় সূচক ধ্বনি। 14 বাক্য গঠনের অন্যতম প্রধান শর্ত হল, এখানে যে অপশনগুলো দেওয়া আছে সবগুলোই বাক্য গঠনের অন্যতম শর্ত, তবু তার মধ্যে প্রধান হচ্ছে আসক্তি। আসক্তি, আয়োগ, আসক্তি কোনোটি নয়। এখানে আসক্তি একমাত্র শর্ত, এছাড়া যোগ্যতা, আকাঙ্ক্ষা এগুলো বাক্য নির্মাণের শর্ত হয়ে থাকে। 15 বাক্য গঠনের সাধারণ পদক্রমটি কি? এখানে কিন্তু উল্লেখ করা নেই, তবে আমরা বাংলা ভাষার ক্ষেত্রেই ধরব, সেই দিক দিয়ে বিচার করলে কর্তা, কর্ম, ক্রিয়া এটাই হবে সাধারণ পদক্রম। ইংরাজি হলে প্রথম ক্রমটি সঠিক হতো কর্তা, ক্রিয়া, কর্ম, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট ভার্ব ইত্যাদি ইত্যাদি। এখানে কর্তা, কর্ম, ক্রিয়াটাই হচ্ছে বাংলা বাক্য গঠনের পদক্রম। 16 কর্মবাচ্যের কর্তাকে বলা হয় অনুক্তকর্তা, উক্তকর্তা, উহ্যকর্তা, প্রযোজ্যকর্তা। সঠিক উত্তর অনুক্তকর্তা। 17 আমার অপরাধ হয়েছে, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি ভাব বাচ্যের উদাহরণ।